হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, ভেরি ভেরি গুড মর্নিং তোমাদের সবাইকে। আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি উইনের নতুন আর একটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। এই ভিডিওটা সমস্ত চাকরি প্রত্যাশীদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। যে লেটেস্ট ও ট্রেন্ডিং টপিকস বা আপডেটসগুলো আছে আমাদের কাছে বিভিন্ন জায়গা থেকে খবর নিয়ে সবকিছু আপডেট আমরা এই ভিডিওতে তোমাদের বলে দেব, ঠিক আছে? ত্রিপুরার সরকারি চাকরির সংক্রান্ত সমস্ত লেটেস্ট আপডেট, যে ট্রেন্ডিং যে পরীক্ষাগুলো চলছে সবগুলোর আপডেট তোমরা একটা ভিডিওতে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? কিসের আপডেট পাবে? টিআরবিটি, টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা যে টেটের পরীক্ষাটা নিয়েছে সেটার টেট 2 স্পেসিফিক্যালি আর্টস প্লাস সায়েন্স দুটোরই কিন্তু আনসার কি নিয়ে, প্রফেশনাল আনসার কি নিয়ে অনেক সমস্যা হচ্ছে। যিনি টিআরবিটির চেয়ারম্যান উনি কিন্তু অলরেডি বলেছেন যে এক্সপার্টসরা ইভালুয়েট করে যেই কোশ্চেন্সগুলো আউট অফ সিলেবাস হিসেবে ওনারা বুঝবেন বা মনে করবেন সেগুলোতে ওনারা স্টার মার্ক দেবেন, মানে গ্রেস মার্ক সবাইকে দেওয়া হবে। তো সেটা সংক্রান্ত কি আপডেট আছে, কবে নাগাদ দেওয়া হতে পারে টিআরবিটির টেট 2 স্পেসিফিক্যালির, সেটা টেট 1 নিয়ে সেই রকম সমস্যা নেই যেটা টেট 2-র মধ্যে আছে। তার জন্য সেটা আমরা খবর নিয়ে তোমাদের এই ভিডিওতে বলবো যে কবে নাগাদ ফাইনাল আনসার কি দিতে পারে। তাছাড়া এই বছর এই যে টেট পরীক্ষাটা হলো সেটার মধ্যে কতটা ভ্যাকেন্সি ফিল আপ হবে, আর মানে আগামী দিনে কবে নাগাদ টেট রিক্রুটমেন্ট হবে বা এসটিজিটি নিয়োগ হবে বা পিজিটি নিয়োগ হবে, এই আপডেটটা আমরা তোমাদের দিয়ে দেবো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর অল টেট অ্যাসপিরেন্টস। তোমরা প্লিজ ভিডিওটা কিন্তু শেয়ার করো সমস্ত হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে যা যা আমাদের কাছে আপডেট আছে সব কিছু তোমরা এই একটা ভিডিওতে পেয়ে যাবে। তাছাড়া আমরা খুব শর্ট ওয়েতে স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট, জেল পুলিশের 249টা পোস্টে রিক্রুটমেন্ট, ফায়ার সার্ভিসের ফায়ারম্যান ড্রাইভার রিটেন পরীক্ষা, ত্রিপুরা পুলিশ কনস্টেবলের যে ওয়েটিং লিস্টের ডিমান্ড সেটার আপডেট, আর টিএসআর রিক্রুটমেন্টের কি আপডেট আমাদের কাছে আছে সবগুলো আমরা শর্টে যতটুকু কম সময়ে পসিবল আমরা তোমাদের বলে দেওয়ার চেষ্টা করব। তোমরা কিন্তু প্লিজ এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে ত্রিপুরার প্রত্যেকটা কর্নারে যতজন চাকরি প্রত্যাশী আছে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো থ্রু দিস ভিডিও তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? এবার আমরা ভিডিওটা শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, এডুকেশনাল আপডেট সবকিছু যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে অন টাইম লাগে দেন ইউ আর দ্য রাইট প্লেস। তোমরা আমাদের চ্যানেল স্টাডি উইনটা এখনই সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছা হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে তোমাদের সবার জন্য একটা ইম্পর্টেন্ট, সমস্ত ত্রিপুরার সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সনেই ফুল সিলেবাস কমপ্লিট নোটস আমাদের কাছে তোমরা পেয়ে যাবে, যেগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। ত্রিপুরার বিভিন্ন আসন্ন সরকারি চাকরির পরীক্ষা, কোন কোন পরীক্ষাগুলো তোমরা ভালো করে বুঝে রাখো। টিপিএসসি কম্বাইন্ড 3 মেইনস পরীক্ষায় ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, ত্রিপুরা হাইকোর্টের ফ্যামিলি কোর্টের এলডিসি পিএ পরীক্ষা, ডিস্ট্রিক্ট কোর্টের এলডিসি পিএ, তারপর গ্রুপ ডি, স্টেনো সমস্ত পরীক্ষা, ডিআরডব্লিউ পরীক্ষা ত্রিপুরা হাইকোর্টের, ঠিক আছে? প্লাস ড্রাইভার পরীক্ষার যদি তোমাদের কোনো নোটস লাগে সেটাও আছে। জেআরবিটি 2 ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, এসএসসি জিডি, সিএচএসএল এমটি, স্টেনোগ্রাফার আরআরবি, এনটিপিসি আরআরবি, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট আরআরবি, গ্রুপ ডি, সফটওয়্যার টিআরএলএম, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র পিআই বা ফিজিক্যাল ইনস্ট্রাক্টর সমস্ত পরীক্ষা যেগুলোর নাম বলেছি বা যেগুলো বলেনিস, যেই পরীক্ষাগুলোই তোমরা অ্যাজ এ ক্যান্ডিডেট অফ ত্রিপুরা দিতে পারবে, যেমন আরআরবি এনটিপিসি পরীক্ষা সামনে আসছে সেটা, আরআরবি গ্রুপ ডি পরীক্ষা আসছে, এসএসসি পরীক্ষা আসছে, সবগুলোর নোটস তোমরা যদি আমার থেকে নিয়ে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। সো দেখে রাখো। টেট অ্যাসপিরেন্টস তোমাদের উদ্দেশ্যে বলছি, টেট 2 স্পেসিফিক্যালি টেট 2 আর্টস অ্যান্ড সায়েন্সের যে প্রভিশনাল আনসার কি দিয়েছে সেটার মধ্যে অনেকগুলো ভুল প্লাস অনেক কোশ্চেন এমন স্টুডেন্টরাও আইডেন্টিফাই করেছে মানে যেগুলো আউট অফ সিলেবাস, মানে সিলেবাসেই নেই। মানে টেটের যে সিলেবাসটা দেওয়া হয়েছিল সেই সিলেবাসেই নেই। তার জন্য মোর দেন 20+ কোশ্চেন্স কিন্তু চ্যালেঞ্জ করা হয়েছে। এমনও কোশ্চেন আছে যেগুলোতে মাল্টিপল চ্যালেঞ্জেস কিন্তু করা হয়েছে, ঠিক আছে? সো এখন কথা হচ্ছে, কোনো বারই তো
কোনোবারই কিন্তু 15 মার্কসের মতো কিন্তু কোনোবারই দেয়নি ওনারা। তো সেই জায়গায় কি 20 মার্কস এবার দিয়ে দেবে? আমাদের যতটুকু মনে হচ্ছে দেবে না, ঠিক আছে, আমাদের যতটুকু মনে হচ্ছে দেবে না। উই মে বি রং, জাস্ট এটা আমাদের ধারণা। তোমাদের ওপিনিয়ন ডিফারেন্স হতেও পারে, ঠিক আছে। আমাদের যতটুকু মনে হচ্ছে যে হয়তো এতটা মার্কস দেবে না, কিছুটা হলেও দিতে পারে, তারপর আর কিছু করার থাকবে না, ঠিক আছে। সো সেখানে আমরা বলছি, মানে যতটুকু আমরা খবর নিয়ে জানতে পেরেছি, টিআরবিটির পক্ষ থেকে টেট টুর যেই অফিসিয়াল ফাইনাল আনসার কি সেটা দিতে অনেকটা টাইম লাগবে, কারণ এত প্রেসার চলে এসছে টিআরবিটির উপরে। ওনাদের এক্সপার্টসদেরকে ডেকে মাল্টিপল টাইম ওনাদেরকে রিসার্চ করতে বলছে, যেই জিনিসগুলো চ্যালেঞ্জ হয়েছে, কোশ্চেন পেপারগুলো, যেই কোশ্চেনগুলো চ্যালেঞ্জ হয়েছে সেগুলো নিয়ে যাতে ওনারা মাল্টিপল টাইমস বিভিন্ন এক্সপার্টসদের সাথে ওনারা যাতে ডিসকাস করে, তারপরেই যাতে টিআরবিটিকে কিছু বলে। কারণ প্রায়ই কিন্তু ডেপুটেশন জমা পড়ছে। ওই দিনও তোমরা দেখতে পাচ্ছ এখানে এই নিচের ছবিটাতে, ওই দিনও কিন্তু স্টুডেন্টসরা কিন্তু টিআরবিটিতে গিয়ে কিন্তু চেয়ারম্যানের সাথে কিন্তু দেখা করার চেষ্টা করেছিলেন। তারপর অনারেবল চেয়ারম্যান যিনি টিআরবিটির আছেন উনি কিন্তু বলেছেন নিউজ মিডিয়াকে যে এক্সপার্টস ইভালুয়েট করে যতটুকু পসিবল স্টার মার্ক দেওয়া হবে, মানে গ্রেস মার্ক দেওয়া হবে যেই কোশ্চেনগুলো আউট অফ সিলেবাস থাকবে, ঠিক আছে। তোমরা পজিটিভ হোপ রাখো। তবে আমরা তোমাদের বলে দিই, যারা তোমরা ভালো করে শুনে রাখবে, টেট টুর স্পেসিফিক্যালি টেট ওয়ানের কথা বলছি না, কারণ সেখানে আনসার কি নিয়ে সমস্যা থাকলেও এতটা নেই যতটা টেট টুতে আছে, ঠিক আছে। টেট টুতে অ্যাজ পার প্রভিশনাল আনসার কি তোমরা যারা 84 থেকে 89 এর মধ্যে মার্কস পাবে তোমরা, বা তোমরা পাচ্ছ, তোমরা কিন্তু সেফ সাইডে আছো। বারবার বলে দিচ্ছি, তোমরা আছো সেফ সাইডে। 50-50 চান্স আছে যে তোমরা ফাইনাল আনসার কির মধ্যে গ্রেস মার্ক দিয়ে বেরোলে তোমরা কিন্তু 90-তে পৌঁছে যাবে, ঠিক আছে। কোনো যেভাবেই হোক 90-তে পৌঁছে যাবে। সেফেস্ট হচ্ছে 85 থেকে 86 এর মধ্যে যারা আছো তোমরা, ঠিক আছে। আর যারা আনফরচুনেটলি এর থেকে কম মার্কস পেয়েছো, তোমরা কিন্তু আগামী টেট পরীক্ষার জন্য প্রিপারেশন নাও, ঠিক আছে। এবার তো নিশ্চয়ই তোমাদের বুঝতে পেরেছো কোন জায়গায় তোমাদের ভুল হয়েছে, কোন জায়গায় তোমাদের আরো প্রিপারেশন করা উচিত। তো আমরা ইতিমধ্যেই বলে রাখছি, এই বছর টেট হওয়ার সম্ভাবনা কম। আবার কিন্তু টেট হওয়ার সম্ভাবনা কম। এইবার যে টেট 2 হলো, টেট 1 হলো, সেগুলো দিয়ে টেট 2-তে 300-র মতো পোস্ট ফিল আপ করা হবে, 309 এইরকম, ঠিক আছে। টেট 2 গ্র্যাজুয়েট টিচার নেওয়া হবে, ইমিডিয়েটলি ফিল আপ করে নেওয়া হবে যারা ক্লিয়ার করবে এদের থেকে, ঠিক আছে, এই বছরেই। আর টেট 1-এ 1000-এর উপরে ভ্যাকেন্সি আছে। টেট 1 যারা ক্লিয়ার করবে, এই রকম 1000 জন যদি ক্লিয়ার করে নেয়, সবাইকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেওয়া হবে, কারণ ক্যাবিনেটের অ্যাপ্রুভড পোস্ট এগুলো, ফিনান্সের দ্বারা গ্রিন সিগন্যাল পাওয়া পোস্ট, ঠিক আছে। যারা পাওনি এখন থেকে প্রিপারেশন নাও, মিনিমাম 1 বছর তোমাদের কিন্তু ডেডিকেটেড প্রিপারেশন লাগবে, ঠিক আছে। কমপ্লেন করে লাভ নেই, নিজেদেরকে এমন জায়গায় রাখো যাতে কোশ্চেন ঘুরিয়ে করলেও তোমাদেরকে যাতে কেউ আটকাতে না পারে। তাই এখন থেকে তোমরা প্রিপারেশন নাও, নতুন ভ্যাকেন্সি আসবে। আমরা এটাও বলে রাখি, দুর্গা পূজার আগেই একটা চান্স আছে তোমাদের জন্য, গুড নিউজ আসার, যে ত্রিপুরা ক্যাবিনেটে আবারও বেশ কিছু জিটি মানে গ্র্যাজুয়েট টিচার টেট 2 আর টেট 1-এর পোস্ট কিছু স্যাংশন হওয়ার নিউজ কিন্তু আসতে পারে, ঠিক আছে। টেট পরীক্ষার ইতিমধ্যেই কোনো আপডেট নেই আমাদের কাছে যে নেক্সট কবে হবে, তবে 2026-এ কিন্তু হবে টেট, কারণ ত্রিপুরার প্রত্যেকটা স্কুলে কিন্তু অনেক ভ্যাকেন্সিস আছে, ঠিক আছে। 26-এ হওয়ার কথা, এখন দেখা যাক। অল ডিপেন্ডস অন দ্য ক্যাবিনেট, সরকার কি চায়, কতটুকু রিক্রুটমেন্ট করতে চায় সেটার উপর ডিপেন্ড করে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এরই মধ্যে বলে দেই, পিজিটি রিক্রুটমেন্ট কিন্তু বেরোবে। পিজিটি আর প্রি প্রাইমারি টিচারে 352টা পোস্ট বেরোবে। পিজিটি রিক্রুটমেন্টের জন্য টিআরবিটি কিন্তু যাবতীয় কাজ কিন্তু শুরু করে দিয়েছে, কারণ পিজিটি পোস্ট অনেক দিন ধরে নেওয়া হচ্ছে না, ভ্যাকেন্ট পোস্ট অনেক আছে। তাই তোমরা যারা টেট 2 বসেছো, যাদের বিএড আছে তোমরা কিন্তু, আর মাস্টার ডিগ্রি আছে, তোমরা কিন্তু পিজিটির জন্য প্রিপারেশন নেওয়া শুরু করো। এনি টাইম চলে আসলে তখন কিন্তু এইবারের মতনই কিন্তু অবস্থা হবে, সময় কিন্তু পাবে না। প্লিজ কিপ ইউর প্রিপারেশন ইন ফুল সুইং, ঠিক আছে। আর সমস্ত আপডেটের জন্য তো আমরা আছি। তোমাদের টেট টুর যারা দিয়েছো, তোমাদের আনসার কি এখন দেবে না, যারা 85+ স্কোর করছো অ্যাজ পার প্রভিশনাল আনসার কি, তোমরা কিন্তু 50-50 চান্স আছে যে তোমরা ক্লিয়ার করে দেবে, কারণ আমরা যতটুকু আশা করছি 7 থেকে 8 মার্কস হয়তো গ্রেস দিতে পারে, ঠিক আছে। উই মে বি রং, ঠিক আছে, কিন্তু আমাদের প্রেডিকশন যেটা বলছে 7 থেকে 8 মার্ক গ্রেস মার্ক তোমরা দিতে পারেন ম্যাক্সিমাম, দিয়ে তারপর তোমাদের
আনফরচুনেটলি যারা তোমরা ক্লিয়ার করবে না, তোমাদের কাছে নেক্সট চান্স চলে আসবে পিজিটিতে বসার, স্পেসিফিক্যালি বিএড দিয়ে তোমরা যারা টেট 2 দিয়েছিলে। সো প্রিপারেশন নেওয়া শুরু করো। যখনই আমরা খবর পাবো যে আনসার কি, ফাইনাল আনসার কি দেবেন ওনারা, দেন তোমাদের আমরা খবরটা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, ভিডিওটা কিন্তু ম্যাক্সিমাম শেয়ার করো সবাইকে। ইম্পর্টেন্ট আপডেটসগুলো অ্যাবাউট আপকামিং টেট এক্সাম, আপকামিং ভ্যাকেন্সিজ বা এক্সিস্টিং টেট এক্সাম, সবগুলো যাতে এই আপডেট সবাই যাতে নিজেদের মোবাইলে যাতে পেয়ে যায় আমাদের এই ভিডিওর মাধ্যমে, তাই তোমরা কিন্তু ম্যাক্সিমাম শেয়ার করো। ঠিক আছে, আশা করি টেট এক্সপিরিয়েন্সদের মনে আর কোনো সন্দেহ নেই। তোমরা কিন্তু এবার প্রিপারেশন নাও। ঠিক আছে, প্রিপারেশন নাও গ্র্যাজুয়েট টিচারের ভ্যাকেন্সির জন্য, পিজিটির মানে পরীক্ষার জন্য যাদের মন্টিসারি ট্রেনিং এর সার্টিফিকেট আছে, তোমরা নাও প্রি প্রাইমারি টিচারের পোস্টের জন্য। ঠিক আছে, ফাইনাল আনসার কি দেওয়ার সাথে সাথেই আমরা যতটুকু আশা করছি প্রি প্রাইমারি টিচারের 352টা পোস্টে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু বেরিয়ে যাবে। ঠিক আছে, তারপর পিজিটি বেরোবে, অনেক সংখ্যার পিজিটি, যার মধ্যে 118টা হচ্ছে পিজিটি কম্পিউটার সায়েন্স। সেটা নিয়ে একটু সমস্যা, হয়তো কিছুটা টাইম লাগতে পারে, কারণ সেখানে টেকনিক্যাল কোয়ালিফিকেশন যাতে বিএড চাওয়া হয়েছে, যেটা কেন্দ্রীয় বিদ্যালয়, জওহর নবোদয় বিদ্যালয়, বিভিন্ন জায়গায় কিন্তু বিএড কিন্তু চাওয়া হয় না যাদের ইঞ্জিনিয়ারিং এ কিন্তু ডিগ্রি আছে তাদের থেকে। সেটা হয়তো কোনো মডিফিকেশন হবে, কারণ স্টুডেন্টসরা কিন্তু অনেক লেটার কিন্তু জমা দিয়েছে অনারেবল সিএম এর কাছে বা তোমরা বলতে পারো সেক্রেটারির কাছে রিগার্ডিং দিস ম্যাটার, যাতে রিক্রুটমেন্ট রুলসগুলোকে যাতে অ্যামেন্ড করা হয়, বিএড ম্যান্ডেটরি যেটা আছে সেটাকে যাতে সরিয়ে দেওয়া হয়। এখন পর্যন্ত এই নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি সলিড। যখনই আমরা আপডেট পাবো আমরা জানিয়ে দেবো। তবে টেট 2 এক্সপিরিয়েন্স তোমাদেরকে বলে রাখি, তোমরা অনেকগুলো স্টার মার্ক পাবে। ঠিক আছে, কিন্তু তোমরা যতটা বলছো 20-30 মার্ক, সেটা হয়তো নাও হতে পারে। কি বলেছি, সেটা কিন্তু মানে হওয়ার চান্স নেই, এতটুকুই আমরা বলছি। এইবার তোমরা আশা করি ভালো করে তোমরা চ্যালেঞ্জ করেছো, আমরাও তোমাদের দেখিয়ে দিয়েছিলাম স্টেপ বাই স্টেপ প্রসিজার যখনই প্রভিশনাল আনসার কিটা বেরিয়েছিল। আশা করি তোমরা ভালো করে চ্যালেঞ্জ করেছো। এইবার দেখা যাক, অল ডিপেন্ডস অন গড। তোমরা প্রিপারেশন নাও, যাদের ওপরে আছে অ্যাজ পার প্রভিশনাল আনসার কি, তোমাদের যাদের 105 বা তার উপরে আছে, ইউ আর অলরেডি ইন দ্য সেফ জোন। ঠিক আছে, তোমরা এবার মানে কি করে নেক্সট স্টেপ নেবে, নেক্সট চাকরি যখন হবে কি করে কি যাবতীয় প্রিপারেশন নেবে সেটা তোমরা চিন্তাধারা করো। আর বেশি সবাইকে বলার দরকার নেই, তোমরা যারা ক্লিয়ার করেছো যে আমরা এত পাচ্ছি, মানে শিওর আমরা ক্লিয়ার করে নেই, এভাবে বলার তোমাদের দরকার নেই। জাস্ট ওয়েট ফর দ্য রেজাল্ট বেরোলে তারপর তোমরা বলো। ঠিক আছে, এতটুকুই তোমাদের আমরা সাজেশন দিতে পারি। আশা করি বুঝতে পেরেছো। টেট এক্সপিরিয়েন্স, ভয় পাওয়ার কিছু নেই। টিআরবিটি দেখছে, কিন্তু হয়তো তোমরা যতটা ভাবছো ততটা গ্রেস মার্ক কিন্তু নাও আসতে পারে। ঠিক আছে, এতটুকু আমরা আগে থেকে তোমাদের বলে রাখলাম। এবার নেক্সট হচ্ছে আমরা বেশ কিছু আপডেট দিয়ে দিচ্ছি যে এই রিক্রুটমেন্টগুলো নিয়ে তোমাদের সমস্যা ছিল, যেমন স্পেশাল এক্সিকিউটিভ, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, এগুলো নিয়ে তোমাদের কিন্তু প্রায়ই তোমরা কিন্তু আমাদেরকে জিজ্ঞেস করছো। সবচেয়ে প্রথম আমরা শর্টলি বলে দিই, আমাদের কাছে টাইম একটু কম আজকে। স্পেশাল এক্সিকিউটিভের তোমরা যারা এক্সপিরিয়েন্স আছো, এনি টাইম তোমাদের রেজাল্ট দিতে পারে, এনি টাইম। এমনও হতে পারে যে আজকেও দিতে পারে, কালকেও দিতে পারে, পরশুও দিতে পারে। এমন পর্যায়ে এটা আছে, যখনই নতুন ডিজিপি, ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, উনি জয়েন করেছেন, উনি যখন মিটিং করেছেন, উনি কিন্তু খোঁজ খবর নিয়েছেন এই স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্টের ব্যাপারে। তোমরা নিশ্চিন্ত থাকো, রেজাল্ট বেরোবে এবার। এনি হাউ জুনের মধ্যে রেজাল্ট বেরিয়ে যাবে। ঠিক আছে, আবার এটাও হতে পারে মে মাসের মধ্যেও বেরোতে পারে, সেটা আমরা খবর পেয়েছিলাম যে মে মাসের মধ্যেও বেরোতে পারে, আবার জুনের মধ্যেও বেরোতে পারে। ঠিক আছে, তো আমরাই সবার প্রথম তোমাদের জানিয়ে দেবো। তোমরা কিন্তু আমাদের এই চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলো না। আর প্লিজ একটু ধৈর্য রাখো। স্পেশাল এক্সিকিউটিভ এক্সপিরিয়েন্স অলরেডি অনেকদিন হয়ে গেছে, আমরা জানি যে ধৈর্য রাখা অসম্ভব, কিন্তু এখন কিছু করার নেই, রেজাল্ট দেবে, এতটুকু আমরা তোমাদের আবার বলছি। ঠিক আছে, তেমনিভাবে জেল পুলিশের 249টা পোস্ট ওনারা আবার প্ল্যানিং করছেন যে মেবি 10ই জুনের মধ্যে আবার কোনো ডেপুটেশন জমা দেবেন, যাতে ওনাদের রিটেন পরীক্ষাটা হয়, লিস্ট যাতে বের হয় ফিজিক্যালি কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের। কিন্তু আমরা ডিপার্টমেন্ট থেকে বারবার খবর নিয়ে একটাই জিনিস জানতে পেরেছি, যেটা রিসেন্টলি খবর নিয়ে জানতে পেরেছি, যে কি জানি এইরকম একটা জিনিস। ঠিক আছে, কি জানি এতটুকুই, হতেও পারে নাও হতে পারে। ঠিক আছে, আমরা অ্যাকচুয়ালি ভয় পাচ্ছি যে জেল পুলিশের এতগুলো 249টা পোস্টে রিক্রুটমেন্ট ক্যান্সেল না হয়ে যায়। ঠিক আছে, ক্যান্সেল না হয়ে যায়, যদি ক্যান্সেল হয়ে যায় আবার নতুন করে বেরোবে, কিন্তু এইবার থাকবে 300-র উপরে ভ্যাকেন্সি, 300-400-র উপর মতো ভ্যাকেন্সি থাকবে। ঠিক যেভাবে জুনিয়র পিআই ক্যান্সেল হয়ে একসাথে এবার 301টা পোস্ট বেরিয়েছিল। ঠিক আছে, জেল পুলিশ এক্সপিরিয়েন্স তোমরা ডেপুটেশন জমা করতে থাকো,
রিপিটেডলি তোমরা অনারেবল মিনিস্টারের সাথে দেখা করার তোমরা চান্স নাও, আর যাদেরই যেদিকে কেউ চেনা জানা আছে ওদের সাথে কথা বলো, দেখো কোনো রাস্তা বের হয় কিনা। তবে আমরা যতটুকু খবর পেয়েছি এখনো ডিপার্টমেন্টের পক্ষ থেকে কোনো সলিড কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি কবে এই জিনিসগুলো রেজিউম হবে রিগার্ডিং জেল পুলিশ 249টা পোস্টের রিক্রুটমেন্টে। ঠিক আছে, এবার নেক্সট ফায়ার সার্ভিস ফায়ারম্যান ড্রাইভার যেটা ক্যান্সেল করা হয়েছিল লিখিত পরীক্ষাটা, সেটার এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি যে কবে হবে লিখিত পরীক্ষা। ডিপার্টমেন্ট কিন্তু স্লোলি কাজ করছে, আমরা জানিয়ে দেব, আমরা কনস্ট্যান্ট টাচে আছি ডিপার্টমেন্টের লোকেদের সাথে, যখনই কোনো আপডেট পাবো আমরা কিন্তু জানিয়ে দেবো। তাছাড়া তোমরা যারা কিছুদিন আগে বহুবার তোমরা ত্রিপুরা পুলিশ কনস্টেবলের ওয়েটিং লিস্ট 1000টা পোস্টে যে রেজাল্ট বেরিয়েছিল, যারা আনফর্চুনেটলি তোমরা ক্লিয়ার করোনি, তোমরা ওয়েটিং লিস্টের ডিমান্ড করছিলে, এতটুকুই বলে দেই আমাদের কাছে কোনো আপডেট নেই। আর অ্যাজ অফ নাও এতটুকুই বলতে পারি যে লেস চান্স একটু কম যে ওয়েটিং লিস্ট এবার আসবে। ঠিক আছে, মেবি 916টা পোস্টে নতুন কনস্টেবল যখন নিয়োগ করবে তখন মেবি প্রভিশনটা কিছু রিক্রুটমেন্ট রুলসে অ্যামেন্ডমেন্ট করে রাখা হবে, কিন্তু অ্যাজ অফ নাও কোনো কিছু মানে সেখানে অফিসিয়াল কনফার্মেশন নেই বা কোনো খবরও নেই যে ওয়েটিং লিস্ট আর ওনারা আনবেন। ঠিক আছে, তোমরা প্লিজ সময় নষ্ট না করে আপকামিং কনস্টেবল রিক্রুটমেন্টের জন্য প্রিপারেশন নাও, জুলাইয়ের মধ্যে কিন্তু নোটিফিকেশন চলে আসবে। তেমনিভাবে তোমরা আমাদেরকে অনেকেই জিজ্ঞেস করছিলে, এটা নিয়ে আমরা একটা ডেডিকেটেড ভিডিও বানিয়েছি, ত্রিপুরা স্টেট রাইফেলস টিএসআর এ কবে রিক্রুটমেন্ট হবে বলে রাখছি, এটা কিন্তু এক্সপেক্টেড বাই 2 to 3 মান্থস, 2 থেকে 3 মাসের মধ্যে আসতে পারে, একটু টাইম নেবে, কারণ নতুন আইআর ব্যাটালিয়নের জন্য রিক্রুটমেন্ট হয়তো ইমিডিয়েট নাও হতে পারে। 2026-এ টিএসআর এর ফার্স্ট ব্যাটালিয়নের ম্যাক্সিমাম রিটায়ারমেন্টে চলে যাবে জানুয়ারির মধ্যে। সেই ভ্যাকেন্সিগুলো ফিল আপ করে প্লাস নতুন আইআর ব্যাটালিয়নের জন্য ভ্যাকেন্সি ফিল আপ করলে কিন্তু অনেকগুলো ভ্যাকেন্সি একসাথে বেরোবে। ওনারা যদি 2বারে রিক্রুটমেন্ট করেন, আমাদের যতটুকু লাগছে হয়তো 2বারে করতে পারেন, জাস্ট লাইক পুলিশ কনস্টেবল। দেখা যাক এখন কি হয়। তবে টিএসআর এ প্রচুর পোস্ট, এমন অবস্থা টিএসআর এ কেউ ছুটিও নিতে পারছেন না, এত ভ্যাকেন্সি টিএসআর এ। আমরা আশা করছি গভর্নমেন্ট এদিকটা দেখবেন আর খুব তাড়াতাড়ি টিএসআর রিক্রুটমেন্টটা কিন্তু একটা রিক্রুটমেন্ট করার ভ্যাকেন্ট পোস্টগুলো ফিল আপ করার ওনারা একটা উদ্যোগ নেবেন। ঠিক আছে, তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা ক্লিক করে রাখতে ভুলো না। চাকরির পরীক্ষার সমস্ত আপডেট অন টাইম তোমরা আমাদের এই প্ল্যাটফর্ম স্টাডি ইন উইনে কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, চলো এই ছিল ছোট একটা ভিডিও, এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিওটা, সবাই যাতে আপডেটগুলো যাতে জানতে পারে। আর সমস্ত আপকামিং সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফুল সিলেবাস কমপ্লিট নোট পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরি প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু সবার প্রথম অন টাইম একটা প্ল্যাটফর্মে তোমরা কিন্তু পেয়ে যাবে। সো সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলে কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের চলো তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জেনে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই এন্ড হ্যাভ এ নাইস ডে।